গ্রামের পুরনো পুকুরে শুধু জল থাকে না, কখনো কখনো ইতিহাস ডুবে থাকে। সায়ন অনেক বছর পর তার গ্রাম জলপাইগুড়ির পাশে পুরনো বাড়িতে ফিরল। বাড়ির সামনে বড় একটা পুকুর। ছোটবেলায় শুনতো ওই পুকুর নাকি ডোবা নয়, একটা দরজা। তার ঠাকুমা বলতেন, সন্ধ্যার পর ওদিকে তাকাবি না। সায়ন এসব মানত না। এক রাতে লোডশেডিং হয়। চাঁদের আলোয় পুকুরের জল কেমন যেন এক অদ্ভুতভাবে নড়ছে। হঠাৎ জলের ভেতর থেকে কিসের জানি একটা আওয়াজ হচ্ছে। সায়ন চমকে উঠল। ভেবেছিল হাওয়া, কিন্তু আবার সায়ন নিচে আয় এরকম একটা শব্দ। কিন্তু আবার সায়ন শুনতে পেল সায়ন নিচে আয়। সেদিন রাতে সে স্বপ্ন দেখল সে পুকুরের জলে ডুব দিচ্ছে, কিন্তু ডুবতেই দেখল নিচে একটা ভাঙা বাড়ি, দরজা জানলা সব জলের তলায়। আর বারান্দায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে, চুলটা ভেজা, চোখটা ফাঁকা। সে হাত নেড়ে বলছে, এতদিনে এলে? সায়ন ঘুম ভেঙে উঠে দেখল তার বিছানা ভিজে, পায়ে কাদা লেগে আছে। তোমরা হলে কি পরের দিন পুকুরে নামতে? কমেন্টে বলো। পরের দিন গ্রামের এক বৃদ্ধ বলল, 20 বছর আগে ওই পুকুরে একটা পরিবার ডুবে মারা গেছিল। তার বাড়ি সহ সেখানে ডুবে গেছিল, কারণ পুকুরের নিচে নাকি আগে সত্যিই একটা বাড়ি ছিল। বন্যায় সব ডুবে যায়। সেই বাড়ির মেয়ের নাম ছিল মেঘলা। রাতে আবার ডাক, এবার আরো জোরে, সায়ন, তুমি তো আমায় কথা দিয়েছিলে। সায়নের মাথায় হঠাৎ ছবি ভেসে উঠল। সে ছোটবেলায় এক মেয়ের সাথে পুকুর পাড়ে খেলতো, মেঘলা। একদিন ঝগড়া করে সে বলেছিল, তুই ডুবে মর। তারপরই মেঘলা হারিয়ে যায়। সেই রাতে যেন কেউ তাকে টানতে টানতে পুকুরের ধারে নিয়ে গেল। সে জলে পা দিল। জল ঠান্ডা না, গরম। ডুব দিল। নিচে সেই বাড়ি। দরজা খুলে গেল নিজে নিজে। ভেতরে মেঘলা দাঁড়িয়ে আছে। এবার তুই থাক, আমি যেতে পারি। মেঘলার মুখ ধীরে ধীরে স্বাভাবিক হলো। সে উপরে উঠে গেল। আর সায়ন তার জায়গায় পুকুরের বারান্দায় দাঁড়িয়ে, এখন এক নতুন ছায়া। পরদিন গ্রামে খবর, সায়ন পুকুরে ডুবে মারা গেছে। কিন্তু রাতে পুকুরের জল নড়লে দেখা যায় একটি ছেলে দাঁড়িয়ে আছে জলের নিচের বারান্দায়, আর ফিসফিস করে বলছে, নিচে নেমে আয়। সায়নের মৃত্যুর পর 1 মাস পর তার ছোট ভাই অর্ণব গ্রামে আসে। সে এসব বিশ্বাস করে না। গ্রামের লোক বলে, রাতে পুকুরের দিকে তাকাস না। অর্ণব হাসে, কিন্তু সেই রাতেই পুকুরের জলে ঢেউ নেই,
তবু মাঝখানে গোল গোল করে জলটা ঘুরছে। আর খুব আস্তে। অর্ণব অর্ণব কাছে গিয়ে জলের দিকে তাকায়। সে নিজের মুখ দেখে না, দেখে সায়ন দাঁড়িয়ে আছে। চোখ দুটো পুরো কালো। পেছনে জলের নিচে সেই বাড়ি। সায়ন ঠোঁট নাড়ায়। আমাকে ছাড়াতে আয়। হঠাৎ জলের ভেতর থেকে একটা হাত বেরিয়ে আসে, ভেজা, কাদামাখা, ঠান্ডা। অর্ণব পেছনে পড়ে যায়। ঠাকুমা এবার মুখ খোলে। ওই বাড়ি শুধু ডোবা না, ওটা অভিশপ্ত। বহু বছর আগে এক পুরোহিত ওই জায়গায় পুজো করতে গিয়েছিল, কারণ বাড়িটার নিচে নাকি আরও পুরনো কিছু আছে। একটা মন্দির, যেখানে জলদেবীর পুজো হতো। কিন্তু এক রাতে ভুল মন্ত্র পড়ায় দেবী রেগে যান, আর বাড়ি ডুবে যায়। যেই ওই ডুবন্ত আত্মাদের ডাক শুনে যায়, সে আর ফেরে না। সেই রাত ৩টায় অর্ণব ঘুমাচ্ছে। হঠাৎ দরজায় টোকা। আমি সায়ন, দরজাটা খোল। অর্ণব জানে এটা সত্যি না, তবুও দরজাটা খুলে ফেলে। বাইরে কেউ নেই, কিন্তু পায়ের কাছে জল জমে আছে। আর সেই জল ধীরে ধীরে ঘরের ভেতরে ঢুকছে। ঘর ভেসে যাচ্ছে। দেওয়াল গলে গিয়ে দেখা যাচ্ছে সে এখন জলের নিচের সেই বাড়ির ভেতরে দাঁড়িয়ে আছে। ভাঙা ঘরের ভেতর। দেওয়ালে ঝুলছে পুরনো ছবি। ছবিতে দেখা যাচ্ছে মেঘলা, সায়ন আর অর্ণব। কিন্তু এই ছবি কখনো তোলা হয়নি। ছবির নিচে লেখা, পরের জন প্রস্তুত হও। পেছন থেকে কেউ ফিসফিস করে কিছু বলছে। তোমরা একা না, আমরা অনেক। চারপাশে আরও অনেক ছায়া, ডুবে যাওয়া মানুষের মুখ। পরদিন সকালে গ্রামের লোক দেখে পুকুরের পাশে অর্ণবের চটি পড়ে আছে। রাতে এখন শোনা যায় ২ ভাই একসাথে ডাকে, নিচে আয়। আর পুকুরের জল কখনো পুরো শান্ত হয় না, কারণ নিচে এখন পুরো একটা পরিবার দাঁড়িয়ে আছে পরের জনের অপেক্ষায়। এই গল্পটি যদি তোমাদের ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। আর যদি তোমরা ফেসবুক থেকে দেখো, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করো।